মাতার শ্রীযুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসে ঠাকুরের নাম করতে পারছি বা সাধুসঙ্গ করছি, প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রীযুগল চরণে প্রণাম জানাই। সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই, যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল, জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত ৮০ পৃষ্ঠা মহাপ্রভুর ধর্মকন্যার বিবাহ। ওলপুর ছিল আগে দাসী দুশ্চারিণী, চৌধুরী বাড়িতে সেই ছিল সাত রানী। বাড়ির কর্তার সঙ্গে বিবাদ করিয়া বের হলো মোটামালা তিলক করিয়া। পক্ষে এক ভিক্ষা ঝুলি করিয়া ধারণ, ভিক্ষা করি সেই নারী করায় ভ্রমণ। বৈষ্ণবীর ভেষ ধরি হয়ে পরিপাটি, উপনীত হলো গিয়া ঠাকুরের বাটি। এখন এই ওলপুর একজন দাসী, দাসী বলতে মেয়ে লোক বোঝায়, তাই না? এই দাসী ছিল দুশ্চার, দুষ্ট। এখন চৌধুরী বাড়িতে কাজ যে দুষ্ট, তার মনের ভিতর থাকে সবসময় দুষ্ট বুদ্ধি। সে কি কখনো ভালোভাবে থাকতে পারে কোথাও? তো ওই বাড়ির মালিকের সঙ্গে কারণে অকারণে এটা ওটা নিয়ে সবসময় লাগতেই থাকে। তা এক সময় এই চরম বিপদ, মানে ঝগড়াঝাটি বিপদ চরমে উঠে ওই বাড়ি পরিত্যাগ করে কি করলো? কপালে তিলক কাটলো, বৈষ্ণবীর ভেষ ধরলো, বগলে ঝোলা একটা নিয়ে এইভাবে ও ঘুরে 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 ভিক্ষা করে চলতে হবে। করতে করতে ইতিমধ্যে এসে ঠাকুরের বাড়ি এসে উপস্থিত। আমি ঠাকুরের ধর্মকন্যা আমি আগে একবার পড়েছি, আমি কয়জনের মনে আছে জানি না, মনে তো আমাদের রাখা বড় দুষ্কর। এই হচ্ছে সেই মহাপ্রভু মানে ঠাকুরের ধর্মকন্যার বিপদ। মানে এই দুশ্চারিণী দাসী ঠাকুরের বাড়ি এসে মেয়ে, ঠাকুরের মেয়ে হয়ে কত ভালো কাজ করলো, তার ঘটনাটা এখানে তার গোসাই উল্লেখ করে। এর মধ্যে একটা জিনিস বলে গেছে, দেখাই গেছে যে সাধুর বিচার। এটা যখন পড়া মাঝখানে বুঝতে পারবে যে সাধুর বিচারটা। দণ্ডবোধ করে গিয়া লক্ষ্মীমার পায়, বলে মাগো কিছুদিন থাকিব হে তাই। একা একা করো মাগো সংসারের কার্য, আমাকে রাখো গো দাসী, না করো গো।
দুষ্ট লোক, তার মিষ্ট কথা। ওই জন্যই বলে না যে দুষ্ট লোকের মিষ্টি কথাই কেউ বলবে না। যারা দেখবে দুষ্ট শয়তান লোক, তাদের মুখ খুব মিষ্টি, তাদের মনের ভিতর ময়লা ভর্তি, কুবুদ্ধি ভর্তি। হ্যাঁ, তা এখন কত দূর এগিয়ে গেছে যে শান্তিমার পায়ে প্রণাম করছে, আবার বলছে মাগো একা একা সংসারে কাজ করো, তুমি আমার রাখো, আমি তোমার সংসারের কাজ করো, মানে নিজের দিকে। একা একা করো মাগো সংসারের কার্য, আমাকে রাখো দাসী, না করো গো তেজ, তোমার নিকটে থাকি গুসাইব তাপ, তুমি মম জননী ঠাকুর মম বাপ। আমারে তোমার কাছে রাখো, আমার ফিরিয়ে দিয়ে না, তুমি আমার মা আর ঠাকুর আমার বাবা। শুনি লক্ষ্মী মাতা বলে ঠাকুরের ঠাই, এসেছে মেয়ে কি এবে রাখিবার চাই। এখন এই হলো কাকুতি মিনতি শান্তিমার কাছে বসছে, ঠাকুরকে যেই বলতেছে যে এই মেয়েটারে আমি রাখি। এখানে প্রশ্ন আছে, এই শান্তি মাতা হচ্ছে জগৎ জননী, তাহলে জগৎ জননী কি জানতে পারিনি যে আমি একটা দুশ্চারিণী অসৎ মেয়ে লোক না সৎ মেয়ে লোক? হ্যাঁ, জানতে পারছে। তা জানতে যখন পারছে তখন ঠাকুরকে যে বলছে কেন এই মেয়েটারে আমি রাখতে চাই। অতটা সোজা না, এইটা তুমি কইতে পারছো, পরেরটা কওয়াটা অত সোজা না। জানি শুনে কেন রাখলো, অত কিছু কারণ আছে। এই যে অশ্বিনী তারক মহানন্দ লোচন এদের গান বাজনা করো তো করি আমরা, তা প্রত্যেক গানের লাস্টে লেখা থাকে অশ্বিনী বন্ড, অশ্বিনী কীটেশ কীটকীর্ণি, অশ্বিনী অমুক, অশ্বিনী পারিণী, অশ্বিনী কামুক। সত্যি কি অশ্বিনী কামুক, অশ্বিনী বন্ড? অশ্বিনী যদি কামুক হতো, বন্ড হতো, অমুক হতো, তাহলে ঠাকুরের সঙ্গে থাকতো। আর তার ওই হরিসঙ্গীত আজ মতুয়া সঙ্গীত, মতুয়া সমাজের মেরুদণ্ড ওই অশ্বিনী না, বন্ড আমি অশ্বিনী, আমারে অশ্বিনী বন্ড বলিছে, ওই অশ্বিনী বন্ড না। এগুলো এই যেটা যা করছে এগুলো হচ্ছে জীবকে শিক্ষা দেওয়া, কারণ জীবকে শিক্ষা দেওয়ার জন্যই ঠাকুরের আবির্ভাব। এখন এই লীলাগুলো যদি এইভাবে না করে তাহলে জীবের শিক্ষা পাবে না। যে ঠাকুরের কি দরকার ছিল, তিনি তো সর্ব বিশ্বের মালিক, স্বর্ণ খাটে স্বর্ণ পালঙ্কায় থাকবে, তাই না? তা তিনি এই মর্তে এসে মানুষ রূপে এই কষ্ট পরিশ্রম করে কাজ করে তার সংসার ধারণ করার কি দরকার? তাহলে আমি এই যেভাবে কোর্স করছি, যেভাবে সংসার চালাচ্ছি, যেভাবে তোমাদের শিক্ষা দিচ্ছি, তোমরা এইগুলো শিখে এইভাবে তোমরা করো। তার জন্য কিন্তু ঠাকুরের আবির্ভাব হয়েছে। শুনি ঠাকুর বলেন প্রিয় যে ইচ্ছা তোমার থাকে তাক যায় যাক, যে ইচ্ছা উহা। এখন এই ঠাকুরানী যখন ঠাকুরকে বলছে যে এই মেয়েকে আমি রাখতে চাই, তখন ঠাকুর বলছে যা ইচ্ছা হয় গো, ও থাকে থাক, যায় যা, যা ইচ্ছা হয় ওর, ও
দাসী বলে এসেছি তো অবশ্যই থাকিব, হেলো মাতা পিতা কোথা গিয়া পাবো। এই যে কথা বলতেছে, প্রণাম তো করলে, এই কথাগুলো ওই কথা না। এই কথাগুলো কিভাবে ঠাকুরের আর আমাদের শান্তি মাতার প্রিয় হবে, মানে এটা একটা হট চালাকি কথাবার্তা। মানে আমি তোমার কত ধরে বলেছি, তুমি আমার বাবা, তুমি আমার মা, তোমার ছাড়া বাবা আপনি ছাড়া আমি চিনি না। আমার বলিতে আর নাহি জগতে, ঠাকুরানি মাতা মাম তুমি মম পিতে। মানে আমার বলতে আর এই জগতে কেউ নেই। ঠাকুরানি আমার মা আর তুমি আমার পিতা, এছাড়া আমার এই জগতে কেউ নেই। কত কাকতি মিনতি, কত পোলা করছে দেখো। মহাপ্রভু বলে তবে শান্তি দেবীটাই, তোমার যেমন ইচ্ছা মাম ইচ্ছা তাই। এখন ঠাকুর কি বলছে? শান্তি মাতা ঠিক আছে, তোমারও যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা। কিন্তু ভয়ে কি জানতো না যে আসলে একজন শয়তানি চালাকি অবশ্যই জান। মেয়ে ছেলে আমি তার নাহি ধার ধারিদার, রাখো বা না রাখো এবে সেই ইচ্ছা তোমার। ঠাকুর কি বলছে? মেয়ে ছেলে ও কোনো ধার দেয় না। তোমার যা ইচ্ছা হয় গুরু সাহেব ঠাকুর যখন বিবাহ করো, 6 বছর সত্যভামা আমাকে কষ্ট করতে দেয়, বাবার আদেশ। 6 বছর সত্যভামা আমাকে কষ্ট করে করে। এখনো দেখবে পুরনো পুরনো, আমি দেখেছি প্রথম যখন আমি এই শর্টে কাজ বাজ করতাম, প্রত্যেক ঘরে 2টো করে চৌকি থাকত। তারা স্বামী স্ত্রী আলাদা আলাদা চৌকিতে ঘুমাত। আর এখন যা রঙ্গ দেখি, তা আমাদের মুক্তির পথ আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি কর্মদোষে। ওই যে অশ্বিনী ঘোষাল, অশ্বিনী বেড়ার গান আছে, কর্মগুণে হয় রাজরানী, কর্মগুণে হয় বারানী। জয় হরিবল। আজকে এই পর্যন্ত থাক। হরিবল হরিবল।